আর যারা ওই মেয়েটি বেশ্যা বলে যারা ওনার কাছে এসেছিল, মেয়েটিও পাপ করেছে, মেয়েটিও পাপী, মেয়েটিও কিন্তু নরকে গিয়েছিল। তার কারণ বাইবেলে প্রকাশিত বাক্যে লেখা আছে, যারা বেশ্যাগিরি করে, যারা ব্যভিচার করে, তাদের স্থান নরকে। এবং সেই নারীটিও কিন্তু পাপ করেছিল, এবার সেই নারীটিও কিন্তু পাপের শাস্তি পেয়েছিল, কারণ সে যেটা কাজ করছে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং লজ্জাজনক। তো তবুও কিন্তু যারা বিচার করতে আসলো খ্রিস্টপ্রভুর কাছে, নালিশ করতে, তারা সকলে কিন্তু পাপী ছিল। ওই সবাই ইহুদির লোকেরা, ফরিসির লোকেরা সবাই পাপী ছিল, যার জন্য তারা খ্রিস্টপ্রভুর এই কথা শুনে, যে খ্রিস্ট বলছে যে তোমাদের মধ্যে যারা পাপ করেনি, যারা সৎ পবিত্র, তারাই মেয়েটিকে শাস্তি দাও, কিন্তু তারা কিন্তু মেয়েটিকে শাস্তি দিতে পারেনি, পালিয়ে গেল। খ্রিস্টপ্রভুর কথা শুনে তারা পালিয়ে গেল, তার কারণ ওখানে সবাই পাপী ছিল। তাহলে পবিত্র কে ছিল? একমাত্র পবিত্র ছিল খ্রিস্ট প্রভু যিশুই। যেখানে লিখিত সুসমাচারে এই কাহিনীর কথা বলা রয়েছে। মার্কো আর যারা ওই মেয়েটি বেশ্যা বলে যারা ওনার কাছে এসেছিল, মেয়েটিও পাপ করেছে, মেয়েটিও পাপী, মেয়েটিও কিন্তু নরকে গিয়েছিল। তার কারণ বাইবেলে প্রকাশিত বাক্যে লেখা আছে, যারা বেশ্যাগিরি করে, যারা ব্যভিচার করে, তাদের স্থান নরকে। এবং সেই নারীটিও কিন্তু পাপ করেছিল, এবার সেই নারীটিও কিন্তু পাপের শাস্তি পেয়েছিল, কারণ সে যেটা কাজ করছে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং লজ্জাজনক। তো তবুও কিন্তু যারা বিচার করতে আসলো খ্রিস্টপ্রভুর কাছে, নালিশ করতে, তারা সকলে কিন্তু পাপী ছিল। ওই সবাই ইহুদির লোকেরা, ফরিসির লোকেরা সবাই পাপী ছিল, যার জন্য তারা খ্রিস্টপ্রভুর এই কথা শুনে, যে খ্রিস্ট বলছে যে তোমাদের মধ্যে যারা পাপ করেনি, যারা সৎ পবিত্র, তারাই মেয়েটিকে শাস্তি দাও, কিন্তু তারা কিন্তু মেয়েটিকে শাস্তি দিতে পারেনি, পালিয়ে গেল। খ্রিস্টপ্রভুর কথা শুনে তারা পালিয়ে গেল, তার কারণ ওখানে সবাই পাপী ছিল। তাহলে পবিত্র কে ছিল? একমাত্র পবিত্র ছিল খ্রিস্ট প্রভু যিশুই। যেখানে লিখিত সুসমাচারে এই কাহিনীর কথা বলা রয়েছে। মার্কুস, লুক, লিখিত সুসমাচার যখন, অর্থাৎ গসপেল, সুসমাচারে এই কথা লেখা আছে যে ইহুদি ফরিসিরা সেই নারী অন্যায় করছে, সে নারীর সম্পর্কে প্রভু যিশুর কাছে অভিযোগ করতে আসলো শাস্তির বিধানের জন্য। কিন্তু প্রভু যিশু তাহাদিগকে বললেন, তোমাদের মধ্যে যাহারা সৎ পবিত্র, যারা কোনো পাপ করনি, তারাই ওকে শাস্তি দাও। কিন্তু সেই ইহুদির লোকেরা ফিরে গেল, ইহুদির লোকেরা মুখ কালো করে ফিরে গেল। কেন? কারণ তাদের সবাই পাপী ছিল, পাপী ছিল, তাই তো শাস্তিতে পারেনি। কারণ কৃষ্ণ কি বলছে? পবিত্র মানুষ যারা, কিন্তু ওখানে সবাই পাপী ছিল। কিন্তু কারণ খ্রিস্টপ্রভু একজন ধার্মিক ছিলেন, আর ওরা অপরাধী ছিল। বাইবেলে যারা ছিল তারা অপরাধী ছিল, তারা কখনোই মহাপুরুষ ছিলেন না। মহাপুরুষ যদি বলতে হয়, আপনি চৈতন্যদেবকে মহাপুরুষ বলুন, ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ বলুন, প্রভু যীশু খ্রিস্টকে মহাপুরুষ বলুন, কারণ তারা ছিলেন একজন সৎ ধার্মিক। আর যারা পাপ করেছে তারা কিন্তু কখনোই সৎ ধার্মিক ছিল না। আর বাইবেল কিন্তু তাদের অন্যায়কে সমর্থন করেনি, বাইবেল কিন্তু তাদের অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বাইবেল মানুষের পাপ লুকায় না। তাহলে বাইবেলে কেন সব লেখা? কারণ বাইবেলে এইসবকে লেখা আছে যাতে মানুষ এই বাইবেলটা পড়ে সতর্ক হয়, সাবধান হয়, যাতে পাপ না করে। ওরা যে সমস্ত পাপ করেছিল, এই সমস্ত পাপ অন্যায় যাতে না করে। কারণ বাইবেল হচ্ছে চিরন্তন সত্য, শাশ্বত সত্য, অর্থাৎ সনাতন কথা বলা, চিরন্তন শাশ্বত সত্য। কারণ বাইবেল কোনো মানুষের পাপ গোপন করে না, বাইবেল কোনো মানুষের পাপ লুকায় না। এর জন্যই বলা হয়, যখন তুমি দোষ করবে তোমার দোষ স্বীকার করবে, দোষ স্বীকার করবে। কেন? বাইবেল কোনো মানুষের পাপ গোপন রাখে না, বাইবেল কোনো মানুষের পাপ লুকিয়ে রাখে না। যার জন্যই প্রভু যীশু খ্রিস্টের পূর্বপুরুষরা যেটা পাপ করেছিল, বাইবেলে জিহুদা, আব্রাহাম, যারা যারা পাপ করেছিল, তাদের পাপ যদি লুকিয়ে রাখতো, তাহলে এই বাইবেলে আমরা পড়তে পারতাম না। কিন্তু আমরা বাইবেলে তাদের সম্পর্কে পাপের কথা পড়েছি, যারা এই পাপ করেছে। তার কারণ এটা ঈশ্বর চেয়েছিলেন যাতে পাপ প্রকাশিত হোক,
যাতে পাপ লুকিয়ে না রাখা, অর্থাৎ সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। সত্য একদিন সামনে আসবে। বাইবেল চায় সত্যকে সামনে আনতে। বাইবেল কারোর পাপকে সমর্থন করে না, কারোর অন্যায়কে সমর্থন করে না। বাইবেল মানুষের পাপ স্বীকার করে, দোষ স্বীকার করে, যেভাবে অপরাধী আদালতে যে দোষ স্বীকার করে, যেভাবে আমরা আমাদের দোষ ভুল স্বীকার করি, আমাদের দোষ ভুল পাপের ভুল স্বীকার করি, ঠিক সেইভাবে বাইবেল কারোর পাপ লুকায় না। কিন্তু বাইবেল সতর্ক করে দেয়, সাবধান করে দেয়। তাই বাইবেল এই যে কাহিনী লেখা আছে, এটা বাইবেল মানুষকে সতর্ক করে দিচ্ছে, সাবধান করে দিচ্ছে যে তোমরা এই পাপ করো না, এই ভুল করো না। তাই জন্য তো বাইবেলে রোমিওর অধ্যায়, মথুলিখিত সুসমাচার, যোহন অধ্যায় লেখা আছে, প্রত্যেক ব্যক্তি পাপ করিয়াছে, সকলেই পাপী হইয়াছে এবং ঈশ্বরের নিন্দা করিয়াছে, ধার্মিক কেউ নাই, একজনও নাই। রোমিওর 3 অধ্যায় 10 সংখ্যায় বলা হয়েছে, সকল ব্যক্তি পাপ করিয়াছে, ধার্মিক একজনও নাই, কেউ নাই। এবং পাপের বেতন হচ্ছে নরককুণ্ড, পাপের বেতন হচ্ছে শাস্তি অথবা কর্মফল। বেঁচে থাকতে জীবনে তুমি যেমন পাপ করবে, তোমার জীবনে সেরকম ভাবেই তোমার জীবনটা দুঃখ কষ্টে ভরা থাকবে, সেভাবে তুমি শাস্তি পাবে, সেভাবে তুমি কর্মফল ভোগ করবে। তো এটাই হচ্ছে ঈশ্বর বলেছে। আর খ্রিস্টপ্রভু বলেছে অন্যায়কে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো। তো এর জন্যই খ্রিস্টপ্রভু মানুষকে সতর্ক করে দিত। আর তিনি পাপীদের সাথে ছিলেন, মন পরিবর্তন করেছিলেন। তার কারণ মানুষ যদি ভুল করে অনুতাপ করে, অনুশোচনা করে, প্রায়শ্চিত্ত করে এবং সৎপথে আসতে চায়, তখন তাকে দয়া করতে হয়, ক্ষমা করতে হয়। ঠিক যেভাবে দস্যুরত্নকর বাল্মীকি মুনি হলেন ঈশ্বরের দয়ায়, ঠিক যেইভাবে হলেন, ঠিক সেইভাবেই যেভাবে প্রহ্লাদ একজন সৎ ধার্মিক ছিলেন, কিন্তু হিরণ্যকশিপু তো অপরাধী ছিল, হিরণ্যকশিপু তো শাস্তি পেয়েছিল, কিন্তু প্রহ্লাদ ছিলেন সৎ ব্যক্তি, তিনি ঈশ্বরের পবিত্র ছিলেন। প্রহ্লাদ স্বর্গে গেছিল, প্রহ্লাদ বৈকুণ্ঠে স্থান পেয়েছিল। ঠিক একইভাবে প্রভু যীশুখ্রিস্ট ছিলেন সৎ, পবিত্র, আমাদের ঈশ্বরের পুত্র, মুক্তিদাতা। এটাই হচ্ছে মানে বন্ধুরা, এটাই হচ্ছে বিষয়। কারণ বাইবেল হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং অফ আর্থ। আর বাইবেলে বলা হয়েছে শাশ্বত চিরন্তন জীবনের কথা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, ওজন আপনারা এই সমস্ত ফালতু ফালতু কথা বলে খ্রিস্টপ্রভুকে অপমান করবেন না। তার কারণ কোনো ধর্মকে অপমান করা কিন্তু উচিত নয়। তার কারণ প্রকৃত ধার্মিক ব্যক্তি সেই যে নিজের ধর্মকে শ্রদ্ধা করবে, অন্য ধর্মকেও শ্রদ্ধা করবে। এটাই হচ্ছে মানে। তার কারণ আপনারা যদি এসব না বোঝেন, তা তো কিছু করার নেই। কথায় আছে না, বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বহুদূর। আর একটা কথা আছে জানো, মূর্খের সাথে তর্ক করে লাভ হয় না। তো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মার্জনা করবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলকেই নমস্কার। জয় যিশু।